তো বন্ধুরা দেখো এটা কি গাছ বলো তো? এ দেখো এই পাতাটা পুরো পান পাতার মতো দেখো। আর এই দেখো এই আলু, এটাকে ছোটোবেলায় বলতাম মেটে আলু। এ দেখো ভিতরটা মেটে আলু বলতাম। আর শ্বশুর বাড়িতে এসে শুনি এটাকে বলছে লাল দোপাট্টি আলু। তো বন্ধুরা এই আলুটা মাটির নিচেও হয় উপরেও হয়। দেখো তোমাদেরকে আরও গাছটা দেখাচ্ছি। এ দেখো কত সুন্দর না? এ দেখো প্রত্যেকটা গিটে গিটে এ দেখো সুতোর মতো এগুলো ঝুলছে। এ দেখো কি ভালো লাগছে। এই দেখো আমি মামার বাড়িতে এসেছি আর আমার মামা শ্বশুর এইগুলো সব এদের মাচান করে দিয়েছে। এই গাছগুলো কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। এ দেখো কি ভালো লাগছে না? আর গ্রামে না এলে এইসব জিনিস দেখাই যায় না। তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো। ওই দেখো ওই জঙ্গলে অনেক মোটা মোটা আখ। আমাদের ওইখানে হলে এগুলো সব কেটে নিয়ে যেত ছেলেরা, বাচ্চারা। বড়রা তো এসব করবে না। কিন্তু এ দেখো এই জঙ্গলের মধ্যে আখও হয়ে আছে, অথচ কেউ নেবারও নেই খাওয়ারও নেই। কি মজা না? এ দেখো যেখানে সেখানে এই আলুগুলো ঝুলছে। পাশে রাখবো। বন্ধুরা কচুর শাক, তো কচুর শাক এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কিন্তু ওইখানে আমি যেখানে থাকি সেখানে কিন্তু এই কচুর শাকটা কিনতে হয়। আর এখানে দেখো কত, আর দেখো কি সুন্দর। এ দেখো দেখো বন্ধুরা দেখো কি সুন্দর, মানে কি বলবো, এটা দেখে জাস্ট আমি ওয়াও হয়ে যাবো। কি সুন্দর লিখতে দেখো। হ্যাঁ পুরো বাড়িটাই এরকম। দেখো একটা চিকুন পাতার সঙ্গে পাশে রাখ। দেখো বন্ধুরা লেবুগুলো দেখাও। হ্যাঁ বাতাবি লেবুগুলো কি অবস্থায় আছে। কি সুন্দর। আর দেখো গাছে কত পেয়ারা। এই দেখো পেয়ারাগুলি কত বড় বড়। ওই দেখো এখানে খাওয়ার লোকই নেই। ঠিক আছে আমি কাল পারবো। পাশে পাশে রাখো কি সুন্দর একটা। ওইসব হাবি জাবি দেখাস না, আমার গুলো যারা কথা গরম কেটে দাও।